আপনার স্ত্রী যদি গুনাহের কারণ হয়, এই স্ত্রীর কারণে আপনি হারাম রোজগার করছেন, স্ত্রীর খরচা চিন্তা করছেন, ওকে খুব সুখে রাখবো, দেশে যাব, খালি হাতে যাব, এই অল্প বেতনে তো কিছু গয়নাগাছিও কিনে নিয়ে যেতে পারবো না, সুতরাং হারাম এদিক সেদিকে হাত পা মারি, হারাম রুজি করি, কিছু নিয়ে যেতে হবে, তার জন্য অলংকার। জি হ্যাঁ, জাহান্নামে যাওয়ার কারণ আপনার স্ত্রী, যদি আপনার হালাল স্ত্রী। এরকম বহু দিক হইতে পারে, সেটা আপনারা নিজ নিজ পরিস্থিতিতে বুঝবেন যে আমার স্ত্রীর কারণে কি আমাকে পাপের কাজে লিপ্ত হইতে হচ্ছে, না আমার স্ত্রী আমাকে নেকির কাজে সাহায্য করছে, আমার স্ত্রী দিয়ে আমি নেকির পথে এগোতে পারছি নাকি পাপের দিকে চলে যাচ্ছি। সুতরাং তোমরা দুনিয়া থেকে বাঁচো আর নারী থেকে বাঁচো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন নারীদের থেকে বিশেষভাবে বাঁচতে বললেন? ফাইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসাঈ, সর্বপ্রথম বনি ইসরাইলদের মধ্যে, বনি ইসরাইল হচ্ছে কার বংশ? কার বংশ? ইয়াকুব আলাইহিস সালামের বংশধারী। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল? 12 ছেলে থেকে 12টা বিশাল বংশ। এই 12 বংশের যত লোক সবকে বনি ইসরাইল বলা হইত। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম, ইয়াকুবের বাবার নাম ইসহাক, আর ইসহাকের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম জামিয়ান। তো ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, হ্যাঁ, পোতা বা ছেলের ঘরের নাতি যাই বলেন, তিনি হচ্ছেন ইসরাইল। যা ইসরাইল আজকালকার ইসরাইল, হ্যাঁ, ওই নামটা তারা নিয়েছে দেশের নাম হিসাবে, কিন্তু এই ইসরাইল ভালো নাম। ইসরাইল মানে ইসরাইল যে নবীর নাম, সেটা ভালো নাম, কিন্তু আজকাল এই নামটি বদনাম হয়ে গেছে। যেমন আপনার এলাকায় যদি কোনো ডাকাত থাকে আর ওর নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুল্লাহ নামটা আপনাদের এলাকায় বদনাম হয়ে গেছে, কারণ বড় কুখ্যাত ডাকাত আপনার এলাকা, তাই না? কিন্তু আব্দুল্লাহ নাম তার খারাপ না, বোঝা গেছে কিনা? ঠিক ওই রকম বর্তমানে ইসরায়েল যে ইহুদিদের রাষ্ট্র দখল করা, মুসলিমদের ফিলিস্তিন দখল করা রাষ্ট্র, প্রথম ফিতনা বনি ইসরায়েলদের মধ্যে শুরু হয়। তার আগে কোনো ফিতনা ছিল না, সেটা হচ্ছে নারী সংক্রান্ত ফিতনা, ফিন্নেসা, নারী সংক্রান্ত ফিতনা। একটা মেয়েকে বিয়ে করতে চায় এক যুবক, আর মেয়ের বাবা বিয়ে দেবে না, ওর চাচাতো বোন ওই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, এখন বিয়ে করতে দিবি না তুই, তখন মেয়ের বাবাকে খুন করে দিল। জি, তো এই খুনের ঘটনা নারী সংক্রান্ত বিষয়ে, যে কত মানুষ খুন হয়েছে আর কত মানুষ খুন হচ্ছে আর হবে। ধন সম্পদ নিয়ে খুন হয় মানুষ, তার চেয়ে বেশি নারী সংক্রান্ত সমস্যায় খুন হয় বেশি। প্রথম ফিতনা শুরু হয়েছে বনি ইসরায়েলের নারীদের ক্ষেত্রে, সুতরাং সাবধান থাকো। বর্তমান যুগটা বিশেষ করে মিডিয়ার যুগ, সারা পৃথিবী হাতের মুঠি, এই সময়টাই বহু রকমের ফিতনা, বিভ্রান্তিকর ফিতনা, ফিতনার শেষ নেই। আর এমন কোন ফিতনা নেই, শাহওয়াতের ফিতনা আর শুবহাতের, সব রকমের ফিতনা আছে। আপনার পকেটে সমস্ত ফিতনা ঢোকা আছে, আপনার পকেটে এই ইন্টারনেটে সমস্ত ফিতনা আছে। শিরকের ফিতনা, কুফরির ফিতনা, 14 রকমের ফিতনা, আর জঙ্গিবাদের ফিতনা, আর খারিজিদের ফিতনা থেকে শুরু করে, এইসব সংশয়ের ফিতনা থেকে শুরু করে যত ফিরকা দল, জাহান্নামী 72টি দল, এদের ফিতনা, আর কুফরি শক্তির ফিতনা, আর তারপরে ধন সম্পদ, নারী ইত্যাদি এসব ফিতনা, আর নোংরা ছবির ফিতনা, ব্লু ফিল্মের ফিতনা, ফিতনা আর শেষ নেই। বর্তমান যুগটা সবচেয়ে বেশি ফিতনা এগিয়ে রয়েছে। এই ফিতনার যুগে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সুতরাং আমাদেরকে আরো বেশি সতর্ক হইতে হবে। আর সবচেয়ে বড় ফিতনা আজকের হচ্ছে নারী জাতি, আর না হয় নারী জাতির ছবি, মারাত্মক ফিতনা। অনেকে একটা সুন্দরী মেয়ের ছবি দেখে পাগল, ছবি দেখে পাগল। ওই ছবি না দেখলে পাগল হইতো না, হয়তো ওর সাথে কথা হয়েছে কোনো সময়, কিন্তু তার সম্পর্কে যেহেতু ধারণা ছিল না, হয়তো অতদূর এগিয়ে যেত না তার অন্তর পাপের দিকে, কিন্তু ছবি দেখার কারণে মরিয়া হয়ে ফিতনায় লিপ্ত হয়ে গেল। জি হ্যাঁ, তো ফিতনার শেষ নাই। নারী জাতির ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সতর্ক করেছেন। ওলামারা বলছেন যে দুনিয়া যতগুলি ফিতনা আছে, যদি দাড়ি পাল্লার এক পাল্লাতে রাখা হয় আর এক পাল্লাতে শুধু নারীদের ফিতনাকে রাখা হয়, তো নারীদের ফিতনার পাল্লাটা ঝুঁকে যাবে, বেশি ভারী হয়ে যাবে। মানে সারা দুনিয়ার মানুষ পাপে লিপ্ত হচ্ছে যারা, তাদেরকে দুই ভাগে ভাগ করেন। যারা সমস্ত রকমের ধন, নেতৃত্ব, অমক তমক বহু ফিতনা রয়েছে, যেমন ফিতনা হচ্ছে সম্পদের ফিতনা, নেতৃত্বের ফিতনা, সংশয়ের ফিতনা, তারপরে বিভিন্ন মনের কামনা বাসনার ফিতনা, বহু চাহিদা, মানুষের চাহিদার শেষ নেই। চাহিদার মধ্যে এটা আছে যে আপনার সাথীর সঙ্গে যারা একসাথে চাকরি করছে, আরে ও কেন আগে যাবে, আমি আগে যাই, ওর প্রমোশন কেন হবে, আমার প্রমোশন হোক, ওর বেতন কেন বাড়বে, আমারটা বাড়ুক। হ্যাঁ,
এখন ছাঁটাই শুরু করেছে আমার কোম্পানিতে, তা যাতে করে আমার ছাঁটাই না হয়, কোন রকম এর বিরুদ্ধে কমপ্লেন টমপ্লেন করে এদেরকে ছাঁটাই করি যাতে আমি থাকি। এগুলো ফিতনা না? এরকম বহু ফিতনা রয়েছে, বহু ফিতনা রয়েছে। ভালো ভালো মানুষ এসব ফিতনা লিপ্ত। হ্যাঁ, নিজের চাকরি রক্ষা করতে চাই আর অন্যের চাকরি খেতে চাই। জি হ্যাঁ, এই সমস্ত ফিতনাকে একদিকে রাখেন, আর আরেকদিকে নারীদের ফিতনা। জি, ওলামারা এই জন্য বলেছেন ফিতনাতুন নিসায়ে তুসাবি ফিতনাতাদ দুনিয়া কুল্লিহা বা কুল্লাহা। নারীদের ফিতনা সারা দুনিয়ার সমস্ত ফিতনার সমান। এই জন্য ফাত্তাকুদ দুনিয়া, দেখেন দুটো পাল্লার কথা এই হাদিসে এসেছে। ফাত্তাকুদ দুনিয়া একটা পাল্লা, ওয়াত্তাকুন নিসা নারীদের থেকে বাঁচো। এক পাল্লা হচ্ছে দুনিয়া, আর এক পাল্লা হচ্ছে ওয়াত্তাকুন নিসা। সুবহানাল্লাহ। সুতরাং নারীদের ফিতনা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে সজাগ হয়ে বাঁচার চেষ্টা করবে। সজাগ যদি না হন তো আপনার বিবেককে কখন উড়িয়ে নিয়ে যাবে দিশাই পাবেন না। আরে আমি বলছি আমি নিজেই সবে লিপ্ত, আমি এসব কথা শুনছি, আমি নিজেই লিপ্ত, আমি ভুক্তভোগী। কিন্তু এমন জায়গায় পৌঁছে গেছেন আর ফিরে আসতে পারছেন না, ইউটার্ন খুঁজে পাচ্ছেন না। হয় না, হয় না? নারীদের ফিতনা এমন জায়গায় গিয়ে চলে গেছেন আর মানে ওকে ছেড়ে থাকতে পারেন না। ওর কথা সবসময় নামাজেও ঘুরছে, ঘুমাইলেও ঘুরছে, আর জাগলেও ঘুরছে, কাজের সময় কি ওর ছাড়া কিচ্ছু মনে আসে না। হয় না, হয় না? যারা প্রেমের রোগে ভুগিয়েছেন তারা ভালো করে বুঝবেন। আল্লাহ না করে কেউ প্রেমের রোগে ভুগে, কিন্তু যারা প্রেমের জগতে চলে গেছে, হ্যাঁ, ওলামাদের কথা ইশক, যেটা ইশক, এই পীর মুরিদরা ইশক, এই শয়তানি কথা তারা ব্যবহার করে। এই পীর মুরিদরা, হ্যাঁ, আশিক ইলাহি আর ইশক করে, তারা আল্লাহর সাথে ইশক করে। বেয়াদবরা যারা ইশকের রোগে লিপ্ত হয়েছে তারা জানে। জি, ওলামা কেরাম এত সতর্ক করেছেন ইশক থেকে, প্রেম থেকে। কিছু আইম্মা কেরাম বা ওলামা কেরাম সালাফদের উক্তি উল্লেখ করি এই ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবীর একটি বক্তব্য রয়েছে। তিনি বলছেন লাম ইয়াকুন কুফরু মান মাদা ইল্লা মিন কিবালিন নিসাই ওয়া হুয়া কাইনুন কুফরু মান বাকিয়া মিন কিবালিন নিসা। বলছেন আগের যুগের মানুষদের কুফরির মূল কারণ ছিল নারী জাতি। নারী জাতির ফিতনায় পড়ে কুফরি করেছে। বড় বড় আবেদ জাহেদ জঙ্গলে নির্জনে ইবাদতবন্দি করত, অথবা নিজের একটা ইবাদত খানা উপাসনালয় তৈরি করেছে। আগের যুগেরা তো এরকম সংসার থেকে ইবাদতবন্দি করত, শত শত বছর ইবাদতবন্দি করছে, দীর্ঘদিন নির্জনে ইবাদতবন্দি করছে, না খাওয়া দাওয়ার চিন্তা, না কাপড় চোপড়, না গোসল, কোনো কিছু নেই। হঠাৎ করে এক মহিলার ফিতনায় পড়ে গেল, সব শেষ করে, আর শেষখানে কুফরি করে জাহান্নামে চলে গেল। এরকম মেলা কাহিনী রয়েছে। সেই কাহিনীগুলি শোনালে এই কথাটি বুঝতে পারবেন যে আগের যুগের বহু লোক কুফরিতে লিপ্ত হয়েছে। কিসের কারণে? নারী জাতির কারণে।